দ্য জিনিয়াস জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটসের বিভিন্ন নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের দ্য জিনিয়াস জোন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে এই ভিডিওটি সবসময় প্রথমে আপনার কাছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে কোনো কোয়ারিজ থাকলে সেটাও করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করলাম। টুইটার চেঞ্জ পিক পোস্ট কোড টুইট 4 সেন্ট করে জবটা পেমেন্ট করবে, দুদিনে পেমেন্ট করবে। 1015টা পজিশন নিয়ে এসছে, তার মধ্যে 840টা পজিশন ফিল আপ হয়ে গেছে। 1 নম্বরে দেখো বলছে যে আমাদের টুইটার অ্যাকাউন্টটা এনএফটি হতে হবে আর এনএফটির ফটো থাকতে হবে। 2 নম্বরে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, 3 নম্বরেও আরেকটা লিঙ্ক দিয়েছে, 4 নম্বরে বলেছে কমেন্ট করা যাবে না। প্রুফে চেয়েছে আমাদের টুইটারে ইউজার নেমটা দিতে হবে আর ইওর টুইট টেক্সট, মানে আমরা যখন ওটা আবার পোস্ট করব তখন সেখানে আমাদের টেক্সটটা দিতে হবে। তো এটা জবটা করতে করতেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? জবটা না করলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে না। এখানে দেখো ওপরে যে 2 নম্বরে যে একটা লিঙ্ক আছে, 3 নম্বরে একটা লিঙ্ক আছে। প্রথমে জবটা করার সময় 3 নম্বরের লিঙ্কটা কপি করবে। প্রথমে কপি করে নিউ ট্যাবে পেস্ট করবে। নিউ ট্যাবে পেস্ট করলে দেখবে একটা পোস্ট আসছে, ঠিক আছে? এই পোস্টটা যেটা আসবে সেটাই আমাদেরকে নিজেদের প্রোফাইলে রিটুইট করতে হবে। সেটা আমরা রিটুইট করব। তো পোস্টটা এলো, এবার আমরা আবার জব পেজে চলে যাব। গিয়ে 2 নম্বরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে নিউ ট্যাবে সেটা পেস্ট করব। তাহলেই দেখবে আমাদের কি লিখে পেস্ট করতে হবে সেটা দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমরা কপি ইওর কমেন্টে ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে গেল লেখাটা। এবার কি করব, এখানে যে রিটুইটের যে সিম্বলটা থাকে সেটাতে ক্লিক করব। করার পরে সেকেন্ড অপশান কোড যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে, করে যেটা কপি করেছিলে সেকেন্ড লিঙ্ক থেকে সেটা এখানে পেস্ট করে দিলে, দেওয়ার পরেই পোস্টে ক্লিক করবে, ঠিক আছে? তো পোস্টে ক্লিক করার পর দেখো এখানে ভিউ অপশান এসছে। এবার ভিউতে ক্লিক করে নেবে, নিচের দিকে দেখো ভিউতে ক্লিক করবে, করলেই আমাদের প্রোফাইলে যে আমরা পোস্ট করেছি সেটা দেখিয়ে দিল। তো এবার আমরা আবার জব পেজে যাব। জব পেজে গিয়ে প্রথমে সেকেন্ড প্রুফে দিয়ে দেবে, যেটা আমরা সেকেন্ড লিঙ্কটা ওপেন করে যে টেক্সটটা কপি করলাম সেটা আমাদের তখন কপি করা অবস্থায় ছিল, সেটা এখানে পেস্ট করে দেবে নর্মালি। আর কিচ্ছু করতে হবে না, সেখানে নতুন করে আবার কপি করে আনতে হবে না। তারপর আমাদের প্রোফাইলে আমরা যে আমাদের নিজের টুইটার প্রোফাইলটাতে আমাদের ক্লিক করতে হবে, করে এখান থেকে আমাদের নিজেদের টুইটারের ইউজার নেমটা যেটা এনএফটির অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দিয়ে জবটা করবে। তো তার ইউজার নেমটা নেবে, নিয়ে ইউজার নেমটা ফার্স্ট প্রুফে দেবে। দেওয়ার পরে সাবমিট প্রুফে ক্লিক করলেই জবটা আমাদের হয়ে যাবে। তারপরে ব্যাক টু ফ্রিল্যান্সার পেজে ক্লিক করে নর্মালি ফিডে আবার চলে আসবে। ফেসবুক মাইক্রো ইনফ্লুয়েন্সার লাইক জবটা 2 সেন্ট করে পেমেন্ট করবে। জবটা পেমেন্ট করবে 3 দিনে। তো জবটা কি বলেছে দেখা যাক। 1 নম্বরে ওরা পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছে, 2 নম্বরে বলছে যেই পেজটা আসবে লাইক করতে হবে, আর 3 নম্বরে বলছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিয়েল হতে হবে। রিয়েল বলতে যে নিজের নামেই এমন কিছু না, ফটো থাকলেই হবে। তো প্রথমে 1 নম্বরে লিঙ্কটা কপি করবে, কপি করে নিয়ে এটা নিউ ট্যাবে পেস্ট করবে। নিউ ট্যাবে পেস্ট করলে যাদের ক্রোম থেকে ফেসবুক ওপেন করা পেজ এইভাবে আসবে, আর যাদের অ্যাপ থেকে ওপেন করা তাদেরকে ডাইরেক্ট অ্যাপে নিয়ে যাবে। তো আমার ক্রোম থেকেই ওপেন করা ফেসবুক, তাহলে আমাকে ক্রোমেই এটা লগ ইন পেজটা চলে এলো। এবার এখানে লাইকে ক্লিক করতে হবে, পেজটা লাইক করতে বলেছে তো লাইক করব, ঠিক আছে? আর প্রুফে কি হবে, আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের নামটা দিতে হবে। তো তার জন্য এবার আমাকে নিজের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমি প্রথমে নিজের অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টে চলে এলাম। আসার পর প্রোফাইলে ক্লিক করব, করে এখান থেকে নিজের অ্যাকাউন্টে কী নাম আছে সেটা দেখে নেব। এবার নামটা দেখছি কপি হয় কি না। এক সময় কপি হয়, কখনো কপি হয় না। যদি কপি না হয় তো ডাইরেক্ট জব পেজে চলে যাবে। নামটা তো দেখে নিলে কী নামে আছে। তো তোমরাও তোমাদের প্রোফাইলের নামটা দেখে সেখানে টাইপ করে দিলেও হবে। এখানে টাইপ করে অ্যাকাউন্টটা কী নামে আছে সেটা টাইপ করে দেবে। আমার যেহেতু কেআরওয়াই নামে আছে তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকবার মিলিয়ে নিলাম যে আমার প্রোফাইলের নামটা এটাই আছে কি না। দেখলাম হ্যাঁ আমার এটাই আছে। তো এবার আমাকে
জবটা আমার করা হয়ে গেছে। তাও আমি জবটা আবার কি বলেছে একটু দেখে নিতে পারো, যে প্রুফ যা চেয়েছে সেটাই দিয়েছো কি না। তারপরে সাবমিটে ক্লিক করবে। করার পরে ব্যাক টু ফ্রিল্যান্সার পেজ, জবটা অলরেডি করা হয়ে গেছে।